আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আমি আপনাদের এক্সপ্রিন্টার এক্সপি 365 বি ব্লুটুথের মাধ্যমে কিভাবে প্রিন্ট করবেন আমি আজকে আপনাদের সেই প্রসেসটা বলবো। ব্লুটুথ দিয়ে কিভাবে সেট আপ করতে হয়, কীভাবে প্রিন্ট করতে হয়, আমি পুরো ভিডিওটাই আজকে আপনাদের দেবো। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না এটা কীভাবে আসলে ব্লুটুথ দিয়ে প্রিন্ট করবেন। ঠিক আছে, আমি আপনাদের মডেলটা আবার দেখাচ্ছি। এক্সপ্রিন্টার এক্সপি 365 বি। এই প্রিন্টারটি হচ্ছে কম্বো প্রিন্টার, লেভেল অ্যান্ড পজ, দুইটা মোডই আছে এই প্রিন্টারে। আর এই দুইটা মোড দিয়ে আমি ব্লুটুথ দিয়ে প্রিন্ট করে আপনাদের দেখাবো কীভাবে আসলে প্রিন্ট করতে হয়। আমি এটাতে প্রথমত লেবেলটা লাগিয়ে নিব। আর নতুন অবস্থাতে প্রিন্টারের মোড থাকে, লেবেল মোডে থাকে, তাই আমরা লেবেল স্টিকারটাকে লাগিয়ে নিব। ঠিক আছে, যখন আমরা রিসিপ্ট প্রিন্ট করব কীভাবে মোড চেঞ্জ করে কাজ করব আমরা পুরোটাই আপনাদের দেখাবো। আমাদের ভিডিও দেখতে থাকেন। আর যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা বাকি সেটিংটা করে নেবেন যদি প্রবলেম হয়। আমার ভিডিও দেখার পরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাজটা করে দেব। আমরা প্রিন্টারে পাওয়ার দিয়ে দিলাম। প্রিন্টারে পাওয়ার চলে আসছে, এখন আমার প্রিন্টারটা রেডি আছে। এখন আমি যাব কম্পিউটারের স্ক্রিনে চলে যাব, কিভাবে ব্লুটুথটা কানেক্ট করতে হবে আমি সেটা আপনাদের দেখাবো। আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমি আসলে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এটা করে দেখাতে পারতাম, কিন্তু স্ক্রিন রেকর্ডিং আপনারা পুরোপুরি বুঝবেন না, যার জন্য আমি এই প্রসেসে ভিডিওটা করতেছি। ঠিক আছে, তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমত চলে যাব ব্লুটুথ সেটিংয়ে। এখানে যে অ্যাড और আদার্স ডিভাইস, অ্যাড ব্লুটুথ और আদার্স ডিভাইসে চলে যাব। এখান থেকে যাব ব্লুটুথে। ব্লুটুথে আসার পর দেখুন যে আমার প্রিন্টারের মডেলটা চলে আসছে। এখানে কিন্তু দুইটা নাম আসছে প্রিন্টারের। একটা হচ্ছে এখানে যে আইকন, যেটা প্রিন্টারের আইকন দেওয়া আছে আমরা সেটাই কানেক্ট করব। আর এখানে দেখেন কম্পিউটারের আইকন দেওয়া আছে, আমরা কম্পিউটারের আইকনটা কানেক্ট করব না। আমরা যে প্রিন্টারের লোগো দেওয়া যে নামটি আসবে এক্সপি 365বি, আমরা সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর পাসওয়ার্ড চাচ্ছে, আর আমাদের এক্সপ্রিন্টারের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 4টা 0 বা 1 2 3 4। ঠিক আছে, আপনারা যেটা ইউজ করে পছন্দ করেন আপনারা সেটা করতে পারেন। আমি 4টা 0 দিয়ে দিব, 1 2 3 4, 4টা 0 দিয়ে আমি প্রিন্টারটা কানেক্ট করে দিতেছি। দেখেন এই যে এখানে আমার লেখা চলে আসছে প্রিন্টার কানেক্টেড। ঠিক আছে, এখানে ড্রাইভার ইজ আনেবল। ঠিক আছে, এখন আমার ড্রাইভারটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি এখন চলে যাব ড্রাইভার সেটিংসে। আমি এখন কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা দেখে নেব আমাদের ডিভাইসটা আসলে কোন পোর্টে কানেক্টেড হয়েছে। ঠিক আছে, আমরা এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখেন এক্সপি 365বি যে নামটা আসছে, এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর যে হার্ডওয়্যার, আমরা হার্ডওয়্যারে চলে যাব। হার্ডওয়্যারে যাওয়ার পর স্ট্যান্ডার্ড সিরিয়াল ওভার ব্লুটুথ লিঙ্ক, এই লিঙ্কটা কানেক্টেড হয়েছে কম পোর্ট 3, মানে কম 3তে, কম 3তে আমাদের প্রিন্টারটি কানেক্ট হয়েছে। ঠিক আছে, কম 3তে হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, কম 3। ঠিক আছে, এটা কখন ইউজ করতে হবে সেটা আমি আপনাদের বলবো। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি ড্রাইভারে। ড্রাইভারটা আমার ডাউনলোড করা ছিল। এখন আপনাদের যদি ডাউনলোড করা না থাকে
আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। মডেল লিখে সার্চ করলে ড্রাইভারের লিঙ্ক চলে আসবে। এখান থেকে আমি এটা ইনস্টল করলাম। নেক্সটে যাব, নেক্সট চিহ্নটা উঠিয়ে দিব, ফিনিশ। দেখেন উপরে একটা মেসেজ চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রিন্টার ইনস্টল প্রিন্টার ড্রাইভারসে ক্লিক করব। করার পর এখানে আমাদের যেহেতু ইউএসবি কেবল লাগানো নেই, আমরা এটা প্রিন্ট করব ব্লুটুথ দিয়ে। তার জন্য আমরা চলে যাব আদার্সে, আমরা আদার্স অপশনে চলে আসব। আদার্স থেকে আমরা আদার্সে ঢুকবো। আদার্সে ঢোকার পর আমরা এখান থেকে প্রিন্টারের মডেল অনুযায়ী প্রিন্টারটা সিলেক্ট করে নিব। আমাদের প্রিন্টারের মডেলটা হচ্ছে XP 365B। আমরা এখান থেকে প্রিন্টারটা খুঁজব 365B। আমরা প্রিন্টারটা পেয়ে গেছি, প্রিন্টার XP 365B। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা নেক্সটে দেব, নেক্সট নেক্সট ফিনিশ। আমাদের লেভেল ড্রাইভার, এটা হচ্ছে লেভেল ড্রাইভার। আমাদের লেভেল ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন যাব কন্ট্রোল প্যানেল থেকে যাব ডিভাইস অ্যান্ড প্রিন্টারসে। যাওয়ার পর এই যে দেখো প্রিন্টার XP 365B, আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা যাব প্রিন্টার প্রপার্টিসে। ঠিক আছে, প্রিন্টার প্রপার্টিসে ঢোকার পর আমরা যাব পোর্টস, আমরা পোর্টসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব COM3। আমাদের ব্লুটুথটা কানেক্ট হয়েছিল COM পোর্ট 3-তে। ঠিক আছে, আমরা এখান থেকে COM3-তে সিলেক্ট করে দেব, দিয়ে অ্যাপ্লাই করব, দিয়ে ওকে দেব। ঠিক আছে, এখন আমরা প্রিন্টারের পেজ সেট আপ করবো। আমরা যে স্টিকারটা লাগিয়েছি, স্টিকারের সাইজটা হচ্ছে 38x25 mm। 38x25 mm হচ্ছে আপনার 1.5 ইঞ্চ হচ্ছে ওয়াইড, আর হাইটে হচ্ছে আপনার 1 সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে দিব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখান থেকে আমি টেস্ট দেব, প্রিন্টার টেস্ট পেজ। ঠিক আছে, এখানে আমি কানেক্ট করেছি। দেখেন আমি আপনাদের সামনে প্রিন্টারটা নিয়ে এসেছি, এই যে প্রিন্টারে আমার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি আরেকটা প্রিন্ট করতেছি, দেখেন যে দেখেন ব্লুটুথের মাধ্যমে প্রিন্ট হচ্ছে, আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমার এখানে কিন্তু কোনো USB পোর্ট কানেক্ট করা নেই। ঠিক আছে, ব্লুটুথের মাধ্যমে প্রিন্ট হচ্ছে। আমি আরেকটা প্রিন্ট দিচ্ছি। লেভেল প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লেভেল ড্রাইভারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিসিপ্ট প্রিন্ট করব। ঠিক আছে, এখন রিসিপ্ট প্রিন্ট করার জন্য আমরা আমাদের প্রিন্টারের মোডটা চেঞ্জ করতে হবে। আমরা এখন লেভেল মোডে প্রিন্ট করলাম, মোডটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। আমাদের ইনভয়েস পেপার, যে রিসিপ্ট পেপার আছে, আমরা সেই রিসিপ্ট পেপারটা এখন লাগানোর পর আমরা মোড চেঞ্জ করব। মোড চেঞ্জ করার পর আমরা রিসিপ্ট ড্রাইভারটা ইনস্টল করব এবং রিসিপ্ট প্রিন্ট করব।
ঠিক আছে। আমার প্রিন্টারটি লেবেল মোডে থাকার কারণে পেজটা অটোমেটিকই বের হয়েছে। এখন আমি প্রিন্টারটা বন্ধ করব। এখন আমি মোডটা চেঞ্জ করব এবং আমার প্রিন্টারটা লেবেল মোডে আছে, আমি এখন রিসিভ মোডে নেব। রিসিভ মোডে নেওয়ার জন্য প্রিন্টারের পজ বাটনটা আছে, আমরা পজ বাটনে ক্লিক করব। পজ বাটনে ক্লিক করার পর এখানে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচটা অন করে দেব। পাওয়ার সুইচটা অন করে দেওয়ার পর এখানে রেড কালারের যে অ্যালার্মটা দেবে, তারপর আমরা অ্যালার্ম দেওয়ার পরে আমরা পজ বাটনটা ছেড়ে দিব। ঠিক আছে, এখানে দেখেন আমার প্রিন্টারটা যে লেভেল মোডে ছিল তার প্রুফ আমি দেখাচ্ছি। কারেন্ট মোড লেভেল, বুঝছেন? এখন এখানে যে ফিড বাটনটা আছে, ফিড বাটনে প্রেস করলে আমার মোডটা চেঞ্জ হবে। এই যে কারেন্ট মোড রিসিভ। ঠিক আছে, এখন আমার প্রিন্টারটা রিসিভ মোডে আছে। এখন আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখনই মোড চেঞ্জ করবেন, মোড চেঞ্জ করার পর প্রিন্টারটা বন্ধ করে চালু করতে হবে। ঠিক আছে, যেহেতু আমি এখন লেভেল মোড থেকে রিসিভ মোডে গেলাম, এখন আমি প্রিন্টারটা বন্ধ করব আর চালু করে দিলাম। ঠিক আছে, এখন আমার প্রিন্টারটা চালু হয়ে গেছে। এখন আমি যাব কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমি এখন ইনস্টল করব পজ ড্রাইভার। পজ ড্রাইভার বলতে রিসিভ ড্রাইভার যেটা আছে সেই ড্রাইভারটা ইনস্টল করব। আমার কাছে ড্রাইভার ডাউনলোড করা আছে, আপনারা চাইলে আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অনলাইনে দেওয়া আছে। এখান থেকে যে পজ ড্রাইভার 80 mm অনলি। ঠিক আছে, আমি এখন এটাতে ক্লিক করব। এখানে যে ক্লিক হেয়ার টু ট্রাই দ্য ইনস্টল ইউজিং ওয়াইজার। ঠিক আছে, আমরা ড্রাইভারটা ইনস্টল করব। আমাদের ড্রাইভারটা ভুল নেওয়া হয়েছে, আমরা ড্রাইভারটা নিব পজ ড্রাইভার 8.2 যেটা আছে, আমরা সেই ড্রাইভারটা নিব। ওটা আগে যেটা আমি দিয়েছিলাম সেটা আসলে ইউএসবি না লাগালে ওটা ইনস্টল হবে না, যার জন্য আমরা ইউনিভার্সাল যে ড্রাইভারটা আছে আমরা সেটা নিলাম। সেটা হচ্ছে 8.2 যে ভার্সনটা আছে সেই ড্রাইভারটা ইনস্টল করব। এখানে XP80C ক্লিক করব এবং ইনস্টল করব। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকেও আমরা সেম একটা কাজ করব যেটা আমরা লেভেল ড্রাইভার ইনস্টল করার সময় গিয়েছিলাম পোর্টে। আমরা এখান থেকে পোর্টসে ক্লিক করব, করার পর এখান থেকেও আমরা COM3-তে সিলেক্ট করে দেব। ঠিক আছে, COM3-তে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করব, ওকে দিব। ঠিক আছে, আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। যে XP80C এটা হচ্ছে আমাদের রিসিপ্ট ড্রাইভার। ঠিক আছে, এখন আমি রিসিপ্ট প্রিন্ট করার জন্য আমি চলে যাব। আমার রিসিপ্ট ডাউনলোড করা আছে, আমি এটাকে প্রিন্ট করব। এখন প্রিন্ট দিয়ে দিই। আমি আপনাদের প্রিন্টারটা দেখাচ্ছি। আমার কিন্তু প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে দেখেন যে পেজটা পুরোপুরি বের হয়নি। ঠিক আছে, পেজটা পুরোপুরি বের হয়নি, এটা একটা সেটিংস আছে, সেটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে আমি যদি ফিড বাটন প্রেস করি,
তো এই যে আমার লেখাটা পুরোটা বের হয়ে গেল। ঠিক আছে, আর প্রতিবার তো এরকম হিট বাটন প্রেস করে বের করা সম্ভব না আপনাদের। তার জন্য আমার আরেকটা সেটিংস আছে, সেটা আমরা করে নেব। আমি সেটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আমরা এখান থেকে প্রিন্টার্স অ্যান্ড প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পর XP80C যেটা আছে সেটার প্রিন্টার প্রপার্টিসে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব ডিভাইস সেটিংস। ঠিক আছে, ডিভাইস সেটিংসে যাওয়ার পর ফিডিং আফটার পেজ প্রিন্টেড নো ফিডিং। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দেবো আমরা এটা 27 mm। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দেব। ঠিক আছে, এখন আমরা একটা প্রিন্ট করে দেখবো যে এখন আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমি এখান থেকে প্রিন্টে দিয়ে দিলাম, প্রিন্ট দেওয়ার পর দেখেন, ঠিক আছে, এখন কিন্তু আমার পেজটা পুরোপুরি বের হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবেই ব্লুটুথ প্রিন্টারটা এইভাবে সেট আপ করতে হবে। যদি আপনারা কোনো জায়গায় আটকে যান বা কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করতেছি, আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।